আপনারা অনেকে আমাদের সাথে একটা বিষয় নিয়ে রাগ করে আছেন যে আমরা অনেকেই মনে করে থাকেন যে আমরা হয়তো দুইজন সতীন হয়েছি ব্লগ করার জন্য। আসলে ব্লগ করার জন্য আরেকটা বউ আনবো, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। এলো কথা, তোর হাতের চুড়িগুলো কোথায়? এত দামের স্বর্ণের চুড়ি, এখন আমি অনেক মহান। আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুই করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি যা যা বলতে তাই। রাত 3টাতে 15 বাজে। গাইস, আমার সাথে সবসময় বলে আমি নাকি বোবা, ক্যামেরার সামনে কথাই বলতে পারি না। আজকের সম্পূর্ণ ব্লগ আমি করবো, ওকে কোনো কথাই বলতে দিব না। তো গাইস, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার হ্যালো, আবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকের ভিডিওটা একটু অন্যরকম। ক্যাপশনটা যেন কি বলে না, ক্যাপশনটা যেন কি আপনাদের সাথে যে কি শেয়ার করতে আসছে সেটাই ভুলে গেছে, অথচ ওই আগে বলছিল ব্লগটা করবে। এই জন্য আমি আর কিছু বলি না, আমি একটু লেটে আসছি। সবসময় আমার ভিডিওটাগুলো খারাপ করো, আমার কথা। ভিডিওর কনসেপ্টটা তো তুমিই দিছো, তুমি নাকি কি শেয়ার করবো অডিয়েন্সদের সাথে। হ্যাঁ, কি জানো একটা। আচ্ছা থাক, চুপ করো, আমি শুরু করি। কিচ্ছু পারে না একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আমার জামাইয়ের জন্য আরেকটা বউ খুঁজবো। এই বলদের, সরি বলদ না, শুদ্ধ করে বলতে হবে, বোকা, ক্যামেরার সামনে আসলে কথাই বলতে পারে না। তো কি তুমি, কমই বলে ফেলছি আমি, কথাই বলতে পারে না। ক্যামেরা দেখলে নাকি তার নার্ভাস ফিল হয়, কি বং চং, কথাই নাকি আসে না, তুকলাইতে থাকে। তাই সেই জন্য আমি হচ্ছে আরেকটা সতীন আনবো যে আমার মতো ক্যামেরার সামনে সুন্দর করে কথা বলতে পারে, তারপর রংঢং করতে পারে। তুমি অনেক সুন্দর করে কথা বলো। তোমার চাইতে বেটার বলি, সুন্দর করে বলতে না পারি। এই জন্য এত ভাব। এত ভাবের কিছু নাই, আমি আরেকটা বউ আনবো, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। আপনারা কে কে আমার সাথে আরেকটা বউ আনবা? মানে জামাইয়ের জন্য আরেকটা বউ আনবো। রাগের ভিতরেও তোমার কথা শুনে হাসতে হচ্ছে। আরে তো বউ আনবো মানে কি, বউকে আমি কি বিয়ে করতে পারবো? মাথা আসলেই চলে গেছে, পাগল হয়ে গেছে গাইস। তা আপনারা যারা যারা সতীন হতে চান নক দিবেন, সেখান থেকে যাকে আমার বেশি পছন্দ হবে তাকে আমি সতীন বানাবো। আর যখন এরকম এরকম ধরে দুইটা দিবে তখন ওইরকম সতীন বানানো কচু করবে তোমার মতো নাকি সবাই? এরকম নাচানাচি তখন বের হয়ে যাবে। বেস্ট ফ্রেন্ড সতীন হয়ে আসছিলাম, দুইজন কত মিলেমিশে থাকবো। আরে সারাদিন খালি মানে খুচাখুচি বং চং তর্কাতর্কি করতেই থাকে। দেখছেন এখন পর্যন্ত কি করতেছে, ধরে কি করা উচিত আপনারাই বলেন। ভালো কথা, তোর হাতের চুড়িগুলো কোথায়? আচ্ছা, কি ইদানিং কি চুরি বাটপাড়িও শুরু করছিস নাকি? এই জন্য সারাদিন চুপ করে থাকিস? কি বলে না বলে চুরি করতে সুবিধা হয়, চুরি ডাকাতি করতে। গাইস, আব্দুর রহমান এটা নিয়ে অনেক বেশি টানাটানি করে খেলে, তারপর এটা নিয়ে মাঝে মধ্যে ঝুলেও পড়ে। এই জন্য আমার আর কাজের ভিতরে আমার অনেক সমস্যা হয়, এই জন্য আমি চুরিটা খুলে রাখছি। সত্যি? তাহলে অনেকদিন ধরে তো আমি দেখতেছি না, আমি তো অনেকদিন ধরে দেখতেছি না চুরিটা। আর গাইস, আপনারা তো জানেনই আমাদের বাসায় কাজ চলতেছে, এই জন্য আমি একটু ডয়ারে রেখে দিছি। ভিডিওর পরে আমাকে দেখাইছি এত দামের স্বর্ণের চুড়ি, এখন স্বর্ণের যে দাম, তোর মাথায় তো মাঝে মধ্যে কি উল্টাপাল্টা জিনিস ঘুরে কি না কি জানি করে ফেলছে, আল্লাহ জানে। ভিডিওটা আমি তাড়াতাড়ি শেষ করে দেখতেছি, দাঁড়া। আর আমি তো ভুলেই গেছি আমি আজকে ভিডিওতে কি বলতে আসছি। আমি তো আজকে সতীন খুঁজতে আসছি। আপনারা অবশ্যই কমেন্টে নোট করে রাখবেন যে আপু আমি আপনার সতীন হতে চাই, অবশ্যই কিন্তু কমেন্ট করে। সুমাইয়া, কি হয়েছে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? কি একটু বেশি বাড়াবাড়ি? যদি তৃতীয় কেউ আসে, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তুই চুপ থাক। এখন সবাই বলে যে বড় সতীনটা অনেক ভালো, সতীন এনেছে, সতীনকে মেনে নিয়েছে, কি মহান। ঠিকই তো বলে। এই জন্যই তো আমি সতীন আনবো, এরপর আমাকে সবাই বলবে আমি অনেক ভালো, আমি অনেক মহান। আহা, তখন তোর সব কমপ্লিমেন্ট আমি নিয়ে নিব। আসলে তুই বুদ্ধিটা ভালোই বলছিস, আমরা দুইজনই কিন্তু সেফ জোনে চলে যাব, সব দোষ কিন্তু ওর গাড়ি যাবে। আসলে ঠিক গাইস, তো কেউ ভুলও আমাদেরকে নক করেন না যে আপু আপনাদের সতীন হতে চাই, কারণ আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়েছে। আমাদের দুইজনকে দেখে আপনি হিংসায় জ্বলে পুড়ে মানে কখন না সারাদিনে আমাদের সাথে চুলাচুলি লেগে থাকবেন। তো আমরা চাই না কারোর সাথে চুলাচুলি বা ঝগড়া মারামারি করতে, আমরা দুইজনই থাকতে চাই। মাথায়ও কিন্তু অনেক চুলাচুলি আছে, রাত কয়টা বাজে? রাত 3টাতে 15 বাজে। এর মাথায় কিন্তু এসব উল্টা পাল্টা জিনিস ঘটতেছে। কি উল্টা পাল্টা জিনিস ঘটতেছে? ব্লগটা শুরু করছো তো তুমি, আজকে কথা বলার কথা ছিল তোমার। ভিডিওর ফার্স্টে কিন্তু বলছে আজকে আমি কথা বলবো।
আসলে তুই যদি ক্যামেরার সামনে ঠিক মতো কথা বলতে না পারিস, নেক্সট টাইম আমি সত্যি 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 নিয়ে আসবো। আর বিশেষ করে ভিডিওর সামনে আসলে এভাবে হাত পা কাঁপাকাঁপি, তারপর তো এসব করলে আমি বারবার করে কিন্তু বলতেছি আমি সত্যি সত্যি নিয়ে আসবো। যাও গিয়ে সত্যি নিয়ে আসো। গাইস, এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আমাকে, যাতে আমি অনেক অনেক সাহস পাই আর এর সাথে ভিডিও আর করব না। আরে আমার সাথে আর ভিডিও করবে না? তোমার ভিডিও দেখবে কি আমি না আসলে? সেটা কমেন্ট দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, একদম কমেন্ট দেখলে বোঝা যাবে, সবাই আমাকেই খুঁজবে, তোমার ব্লগ আর কেউ দেখবে না তখন। সুমাইয়া, তুমিও কিন্তু সবার মতন আমাকে বোকা বলো, আমাকে শিখাও না, আমাকে সুযোগ দাও না কথা বলার। আমি তোমাকে সুযোগ দেই না। আজকে আমি একটু সাহস নিয়ে মানে ভিডিও বানাইতে বসছি, এখানে তুমি চলে আসছো। তুমি যদি এরকম করো, আমাকে সুযোগ না দাও, আমি কিভাবে শিখবো? আমি পাশে থাকলে তো আরো বেশি সাহস পাওয়ার কথা, যে না আমার সতীনের সাথে আছে, আমি আরো সুন্দর করে কথা বলতে পারবো। আর তুমি মানে তুমি যে বলতেছো আমি তোমাকে আগ্রহ দেখাই না ক্যামেরার সামনে কথা বলতে, এটা কখন? সবসময় বলি যে তোমারটা ভালো হচ্ছে, তুমি করো করো, সুন্দর হচ্ছে, সবাই তো বলে না, তাও তার নার্ভাসনেস কাটেই না। এটা তো তোমার সমস্যা। তুমি সবসময় আমার সাথে এমন করো। আমি সবসময় এমন করি না। সারাদিন আমার সাথে ঝগড়া করো, ঝগড়া যেটি বাদ দাও তো, আর আমরা একসাথেই ব্লগ করবো। হ্যাঁ গাইস, আমার সতীন সারাদিন অনেক চেষ্টা করে, কিন্তু ক্যামেরার সামনে আসলেই ও কেমন যেন একটা নার্ভাস হয়ে যায়। এটা নিয়ে আমিও ওকে বেশি কিছু বলি না, আপনাদের কমেন্ট দেখে হচ্ছে যতটুকু বলি আর কি, যে তুমি যদি একটু সুন্দর করে কথা বলো তাহলে অডিয়েন্সরাও মানে ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে, কারণ ওনারা তোমাকে অনেক খুঁজে পছন্দ করে, এটাই আর কি। আর অনেকেই মনে করে থাকেন যে আমরা হয়তো দুইজন সতীন হয়েছি ব্লগ করার জন্য। আসলে ব্লগ করার জন্য যে যারা বলে, আমি বলি যে তাদের মাথায় হয়তো ঘিলুই নেই। আমরা সেই 3 বছর হয়ে গেছে সতীন হয়েছি, তখনই শুরুর দিকে আমরা যদি ব্লগ করার জন্য সতীন হইতাম, তখন থেকেই ব্লগ করা শুরু করে দিতাম। এতদিন আমাদের ভালোবাসার মানুষ আরো বেশি বেশি থাকতো। আর সেই জায়গায় এখন আমাদের সাবস্ক্রাইবার মাত্র কত? 2000+। হ্যাঁ, 2000+। তো বলেন আমরা কি আসলে ব্লগ করার জন্য সতীন হয়েছি? তার উপর কথা হচ্ছে যে আমরা রেগুলার ঠিক মতো ব্লগও আপলোড করি না, তেমন কিছুই করি না। কিন্তু ওই যে একটা কথা আছে না, শখ হয়, মানুষের ভালোবাসা পাওয়ার একটা ইচ্ছা থাকে, তো সেই সব কিছু থেকে হচ্ছে ব্লগ করা আর কি। ব্লগ দিয়ে যে সতীন হইতে হবে এমন কোনো কথা নেই। শুধু শুধু কেন হচ্ছে যে বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হবো শুধুমাত্র ব্লগ করার জন্য? এটা কোনো কথা? গাইস, ব্লগটা মজা করে বানানো, আপনাদেরকে সবকিছু বলছি, আশা করি আপনারা বুঝতেও পারছেন। আর ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই চুপ থাকো, বেশি কথা বলে। তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। গাইস, আপনারা অনেকে আমাদের সাথে একটা বিষয় নিয়ে রাগ করে আছেন যে আমরা 200 দিন কেন লাইভে আসতেছি না, যেখানে কয়েকদিন আগেও আমরা রেগুলার লাইভ করছি, আর এখন সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে যাচ্ছে, তাও লাইভের কোনো খবর নেই। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা 200 দিন বৃহস্পতিবার রাত ঠিক 10টায় লাইভে আসব। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা রেগুলার লাইভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।